রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে সিআইডি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে সিআইডির প্রতিনিধি দল। আজ শুক্রবার সকালে বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছায় সিআইডির একটি প্রতিনিধি দল। সূত্র মারফত জানা গেছে, বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনে যে সমস্ত বিধায়করা সই করেছিল সেই সমস্ত সই জাল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত করতে এসেছিলেন সিআইডির প্রতিনিধি দল। সিআইডির প্রতিনিধি বিধায়কের বাড়িতে পৌঁছে বিধায়ককে ঘিরে একাধিক প্রশ্নের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তৃণমূল বিধায়কের সই সংগ্রহ করেও নিয়ে যায় বলে জানা গেছে। যদিও এই নিয়ে তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা বলেন, রাজ্যের বর্তমান বিরোধী দলনেতার নির্বাচনে যে সমস্ত তৃণমূল সহ অন্যান্য বিধায়করা সই করেছিলেন তার নিজস্ব স্বাক্ষর কিনা তা নিয়ে তদন্তে এসেছিল সিআইডি। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছি তাদের। বোলপুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। বলবেন কি কারণে আমরা কাজে এসেছিলাম, সরকারি কাজে এসেছিলাম। সরকারি কাজে চলুন ভাই। হ্যাঁ, আমাদের 6 তারিখে একটা মিটিং হয়েছিল 6-5, যেখানে মিটিংয়ে আমরা বিরোধী নেতা হিসেবে শোভনদাকে নির্বাচিত করেছিলাম। সেই সই করেছিলাম রেজুলেশনে। সেই সইটা নিয়ে ওনাদের সন্দেহ হয়েছে, তাই আমাদের সোমেন দাস মহাশয় বলে একজন ব্যক্তি, তা আমার যতদূর মনে হচ্ছে যিনি হচ্ছেন বিধানসভার সেক্রেটারি, তিনি একটা হেয়ারশিট থানায় কেস করেছিলেন যে আমরা যে সই জমা দিয়েছে, শোভনদা যে সই জমা দিয়েছে তার সেগুলো নাকি অরিজিনাল সই নয়। সেই হিসাবে সিআইডি এনকোয়ারি হচ্ছে, সেই হিসেবে ওনারা এসেছিলেন। আমি বললাম হ্যাঁ আমি গেছিলাম, আমি সই করেছি। না না, এখানে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা বিরোধী নেতা নির্বাচিত করার। ওরা এসেছিলো কালকে বিকেলে 4:35-এ, তা আমি ছিলাম না। তা বলেছিল, আমি ছেলে বলেছিল, আমার সব ফোন করেছিল, আমি বললাম ঠিক আমি যাচ্ছি, 8টার মধ্যে পৌঁছাচ্ছি। ওনারা বললো আমরা রাতে আর আসিনি আপনাকে বিরক্ত করতে, 8টার পর আর আসিনি, আমরা সকালে এসেছি। তৃণমূল নেতা মন্ত্রীদের বাড়িতে হানা হলে ব্যাপারটা নেতিবাচকভাবে দেখা হচ্ছে। দেখুন, এটা আপনারাই করছেন, মিডিয়া এমনভাবে ফাঁপিয়ে তুলছেন যে যেন মনে হচ্ছে আমাদের বাড়িতে কেউ আসতে এলেই যে একটা আবার এলো, আপনারা মিডিয়া হাইপ তুলে দিচ্ছেন। ইলিগাল প্রসেস বলবেন, ইলিগাল প্রসেস।